সম্মানিত ভিউয়ার্স, মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। প্রতিদিনের ন্যায় আজকেও একজন পেশেন্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে। আজকের পেশেন্ট হচ্ছে আনোয়ার হোসেন, বয়স 55। আসলে ইনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যথা নিয়ে ভুগছিলেন। তো আসলে আমি আজকে বেশি কিছু বলবো না, আমি আসলে এই চাচার মুখ থেকেই জানতে চাচ্ছি উনি আসলে আমার এখানে আসছিলেন এবং চিকিৎসা দিলাম, এবং উনি কতক্ষণ হয়, কতদিন থেকে ব্যথা ছিল এবং এখন কতটুকু ব্যথা আছে, আমরা এই বিষয়গুলোই জানবো আর কি। চাচা, তো আমরা তো আসলে আপনি আসছেন আমার কাছে কিছুক্ষণ, আমি আপনার এখন পর্যন্ত কোনো প্রকার ঔষধ দেই নেই। আমার যে কাজটা ছিল, আপনার যে সমস্যাটা ছিল সেটা হলো যে আপনার হিপ জয়েন্টের নার্ভ চাপে পড়ে যাওয়ার কারণে আপনার পায়ের দিকে ব্যথাটা নামতেছিল। অনেকে বলবেন যে এটা সায়াটিকা নার্ভ, আসলে সায়াটিকা নার্ভ নয়, এটা হিপ জয়েন্ট থেকে সমস্যাটা হচ্ছিল। আর ওনার নি জয়েন্টটাও আসলে অনেকটা ডিসলোকেটেড ছিল, যার ফলে উনি দীর্ঘদিন যাবৎ ব্যথায় ভুগছিলেন। তো এখন কি অবস্থা চাচা, আপনার ব্যথা কোথায় কোথায় ছিল এবং এখন কেমন আছেন? আমার ব্যথা মাজায়ও ছিল, হাঁটুতেও ছিল, এবং এই বাম সাইডের প্রতিটা পাওই আর কি মনে করেন যে সর্বটাই ব্যথা ছিল। আপনি যেটা বললেন আর কি, আধা ঘন্টার মধ্যে আমি আল্লাহর রহমতে যেটা বুঝতেছি যে আমি সাবেক হয়ে গেছি। আচ্ছা, হয়তো ডাইন ফ্রেন্ডের মধ্যে সামান্য একটু ব্যথা আছে। আচ্ছা, এই রকম হঠাৎ করে যে এত শান্তি পাবো, এত আরাম পাবো, এটা আমি কল্পনা করতে পারিনি। আচ্ছা, ইনশাআল্লাহ। তো আপনি তো এর আগেও বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। এর আগে আমি রংপুরে পপুলারে দেখেছিলাম 2 বার। জি। পাটগ্রামেও 2-3 বার আসছিলাম, কাজ হয়নি। ওই ওষুধ খাই একটু কমে, আবার বাদ দিলে পরে আবার মনে করেন যে সাবেক যেরকম ওই রকমই হয়ে যায়। আচ্ছা। তা আজকে যেটা এখন বোঝা যাইতেছে যে ওষুধ খাওয়ার আগে আমি যতটুকু আরাম পাইছি, জি, হয়তো ওষুধ যেগুলো লেখছেন এগুলো খাইলে পরে আমি পুরাটাই আল্লাহর রহমতে সুস্থ হব ইনশাআল্লাহ। আমিও বিশ্বাস করি যে আপনার যে কাজগুলো আমি করেছি, আমরা আসলে অনেকেই জানি যে কিছু ব্যথা আছে যে ব্যথাগুলো ঔষধ দিয়ে ভালো হয় না। যেমন হচ্ছে যে মেকানিক্যাল যে পেইনগুলো, মেকানিক্যাল পেইন, হাঁটা চলা ওঠা বসার কারণে যে স্ট্রেস গুলো পড়ে গিয়ে যে ব্যথাগুলো সৃষ্টি হয়, সেটাকে আসলে আমরা মেকানিক্যাল পেইন বলে থাকি। আর আপনারা জানেন যে এই মেকানিক্যাল পেইন গুলো সাধারণত ঔষধ দিয়ে ভালো হয় না। কারণ হচ্ছে যে আপনার একটা স্ট্রেস পড়ে গেছে, আপনি হাঁটা চলার কারণে একটা চাপ পড়ে গেছে কোথাও, এটা আসলে ঔষধ দিয়ে টেনে নিয়ে আসা সম্ভব নয়। ঔষধ আপনারা জানেন যে আসলে অ্যানালজেসিক, যেটা ন্যাসিড বলি আমরা, এটা হলো চেতনানাশক দ্রব্য। ব্যথার ঔষধ মানে কি? চেতনানাশক দ্রব্য। এই যে ঔষধটা যখন খাবেন, ওই জায়গাটা আপনাকে সাময়িক ব্যথাটা কমাই দিবে, কিন্তু আসলে আপনার ব্যথাটা পারফেক্টলি সারার জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার, সেই ব্যবস্থাটা আপনার এই সময়টাতে নেওয়া হয়নি। আপনার ব্যথাটা কতদিন থেকে ছিল? ব্যথাটা ছিল আমার কমের পক্ষে 4 বছর হবে। কমপক্ষে 4 বছর। এই 4 বছরে বিভিন্ন জায়গায় আপনি চিকিৎসা নিয়েছেন, ঔষধও খেয়েছেন, কিন্তু আসলে ফলাফল ঔষধ বন্ধ করলে শুরু হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমি যে কাজগুলো করছি, করার পরে আপনাকে কিন্তু খাওয়ার ঔষধ এখন পর্যন্ত আপনি খান নাই। তবে খাওয়ার না, ঔষধ না খেয়েই যে ব্যথাটা সেরে গেল, তাতে কত % ব্যথা সারলো আর কি? 16 আনার কয় আনা ব্যথা গেছে? 16 আনার মনে করেন যে 14 আনাই আমি আল্লাহর রহমতে ভালো লাগে। 16 আনা 14 আনা। আমাকে খুশি করার জন্য বলতেছেন? না 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 না, এটা আমি একেবারে আমার অন্তর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, সেটাই। কারণ অনেকে মনে করে যে না, আমি ভিডিও একটা হচ্ছে, আমি কি ডাক্তারের দুর্নাম করবো নাকি? না, আসলে এটা না। আপনার যতটুকু হয়েছে আমি ততটুকুই আসলে পাবলিককে শেয়ার করতে চাই, যে আসলে আপনার এতটুকু সমস্যার সমাধান হয়েছে আর এতটুকু বাকি আছে। তো আপনি যেহেতু বলছেন যে আসলে 16 আনা 14 আনা গিয়েছে, বাকি 2 আনা আছে, ইনশাল্লাহ আপনি নিয়মিত এক্সারসাইজ গুলো করবেন। আমি যে এক্সারসাইজ গুলো আপনাকে দেখাই দিব, এই এক্সারসাইজ গুলো করবেন। আর টুকটাক 2-4টা মেডিসিন, তো আপনার যেহেতু শরীরে অন্যান্য রোগ আছে, এই রোগের 2-4টা ওষুধ খাইতে হবে ইনশাল্লাহ। আমি আশা করি যে 7 দিনের মধ্যে বাকি ব্যথাটুকু থাকবে না। তবে আমার কথা আবারও বলতেছি,
আপনাকে যে এক্সারসাইজ গুলো আমি দেখাই দেব এটা নিয়মিত করতে হবে। নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। আজকে আসলে ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, আমার পেশেন্ট আনোয়ার হোসেন চাচার মুখেই তার রিভিউ শুনলেন। তো আসলে আমি এর আগেও প্রায় প্রতিটা ভিডিওতে বলে থাকি নিয়মিত ব্যায়াম করবেন, নিজেকে ফিট রাখবেন। ধন্যবাদ।